ওয়েলকাম অন ডিজিটাল স্টাডি সেন্টার। হ্যালো স্টুডেন্ট, আমি পিঙ্কি মুখার্জি। আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্যারেক্টার ফরম্যাট এমএস ওয়ার্ডে ক্যারেক্টার ফরম্যাট, এটা নিয়ে আমরা কেন কাজ করব? ক্যারেক্টার ফরম্যাট করব কোনো ক্যারেক্টারকে সুন্দরভাবে সাজানোর জন্য। এই ক্যারেক্টার ফরম্যাটের মধ্যে ক্যারেক্টারের ফন্ট চেঞ্জ করা, কালার চেঞ্জ করা, আকার চেঞ্জ করা, ক্যারেক্টারের তলায় আন্ডারলাইন দেওয়া, ক্যারেক্টারকে বোল্ড করা ইত্যাদি অপশনগুলি বোঝায়। ক্যারেক্টার ফরম্যাটিং কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়? একটি ক্যারেক্টারের ওপরেও দিতে পারি বা ওয়ার্ড বা সেন্টেন্স, সব ক্ষেত্রেই আমরা ক্যারেক্টার ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারি। তো এই ক্যারেক্টার ফরম্যাটিং করার জন্য প্রথমে একটি নতুন ডকুমেন্ট ওপেন করতে হবে। তারপর যে টেক্সট বা যে ক্যারেক্টারের ওপর ফরম্যাটিং যুক্ত করা হবে সেই ক্যারেক্টার বা টেক্সটটি সিলেক্ট করতে হবে এবং হোম ট্যাবে ফন্ট কমান্ড গ্রুপ থেকে ক্যারেক্টারের বিভিন্ন অপশনগুলি সিলেক্ট করতে হবে। যেমন আমরা এখানে একটু দেখে নিই। এখানে একটা আমরা কোনো টেক্সট লিখছি। এই যে টেক্সটটি লিখলাম, প্রথমে এই টেক্সটটি সিলেক্ট করতে হবে। এরপর হোম ট্যাবে ফন্ট কমান্ড গ্রুপে এই অপশনগুলি হলো সমস্ত ফরম্যাটিং অপশন। এখান থেকে যদি আমরা সাইজ বড় করতে চাই, ফন্ট সাইজ, এখান থেকে আমরা ফন্ট সাইজ বাড়াতে পারবো ম্যাক্সিমাম 72, মিনিমাম 8। কালার, এখান থেকে ফন্ট নেম মিনস ফন্টের বিভিন্ন লেখার স্টাইল, ডিজাইন। আচ্ছা, এখান থেকে লেখাটা বোল্ড হবে, আরও বেশি ডার্ক। এটা ইটালিক মিনস জাস্ট একটু ট্যারচা টাইপের লেখা হবে। আন্ডারলাইন মানে লেখার তলায় আন্ডারলাইন আসবে। স্ট্রিক থ্রু মিনস লেখার মাঝখান বরাবর একটা লাইন দেখা যাবে। গ্রো ফন্ট মানে লেখার সাইজ 2 ইঞ্চ করে ইনক্রিজ হবে। শ্রিঙ্ক ফন্ট মিনস লেখার সাইজ কমবে। টেক্সট এফেক্ট মানে লেখার মধ্যে কোনো এফেক্ট স্টাইল দেওয়ার জন্য। হাইলাইট কালার মানে লেখার ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দেওয়ার জন্য। আর ফরম্যাট কালার, ফন্ট কালার মিন লেখার কালার চেঞ্জ করার জন্য। এরপর যদি আমরা ক্লিয়ার ফরম্যাটিং অপশন ক্লিক করি তাহলে যত ফরম্যাটিং এর মধ্যে অ্যাপ্লাই করেছিলাম সব মুছে যাবে। এই গেল বিভিন্ন ধরনের ফরম্যাটিং অপশন। এর মধ্যে আরও কয়েকটা অপশন থাকলো, যেমন সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্ট। আমরা এখানে যদি হাইড্রোজেনের ইকুয়েশন লিখতে যাই বা অক্সিজেনের, সাপোজ H2টাকে সাবে লেখার জন্য এখানে সাবস্ক্রিপ্ট। বা যদি আমরা লিখতে চাই A স্কোয়ার, এটা 2টা লিখলাম, 2 লিখে সুপারস্ক্রিপ্টে যদি ক্লিক করি লেখাটা মাথার ওপর দিকে চলে যাবে। এইগুলো হলো আমাদের ফরম্যাটিং এর বিভিন্ন অপশন। এই যে ফন্টের বিভিন্ন অপশন। ফন্ট সাইজ তাহলে কি পেলাম? ফন্ট ফেস না হরফের স্টাইল বা ফন্ট নেম চেঞ্জ করা, যেমন টাইমস নিউ রোমান এরিয়াল ইত্যাদি। ফন্ট সাইজ অর্থাৎ যেখান থেকে ফন্টের সাইজ বা হরফ বড় ছোট করা যায়। গ্রো ফন্ট মানে আইকনে ক্লিক করলে ফন্টের আকার বড় হবে। শ্রিঙ্ক ফন্ট মানে হরফের আকার ছোট হবে। স্ট্রিক থ্রু মানে টেক্সটের মাঝ বরাবর একটি দাগ দেখা যাবে। সুপারস্ক্রিপ্ট, যে অক্ষরটি সিলেক্ট করে সাবস্ক্রিপ্ট করা হবে সেই অক্ষর নিচের দিকে চলে আসবে এবং সুপারস্ক্রিপ্ট অর্থাৎ অক্ষরটি ওপরের দিকে চলে যাবে। ক্লিয়ার ফরম্যাটিং মানে এই অপশনের মাধ্যমে সিলেক্ট করা টেক্সট ফরম্যাটিং দূর হয়ে যায়।
হাইলাইট কালার মিন ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন হবে। ফন্ট কালার কথার অর্থ টেক্সটের রং বদল হবে। এরপর আসছে চেঞ্জ কেস অপশন। আমরা আবার একবার দেখে নিই চেঞ্জ কেস। এখান থেকে সিলেক্ট করে, এটা হলো চেঞ্জ কেস অপশনের আইকন। এখানে 5 ধরনের অপশন থাকে। প্রথমে আমরা করছি লোয়ার কেস। কি হলো? সমস্ত টেক্সটের হরফটা ছোট হাতের হয়ে গেল। আবার যদি আপার কেস করি, সমস্ত হরফগুলো ক্যাপিটাল হয়ে যাবে। যদি আমি সেন্টেন্স কেস করি, শুধু অনলি ফার্স্ট ক্যারেক্টারটা ক্যাপিটাল, বাকি সব স্মল, নর্মাল রিটেন যেমন হয় সেরকম হবে। যদি ক্যাপিটালাইজ এইচ ওয়ার্ড করি, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট ক্যাপিটাল, আইটির আই ক্যাপিটাল, আইটিইসের আই ক্যাপিটাল। আর টগল কেস করলে ক্যাপিটাল যেগুলো সেগুলো স্মল হবে, স্মল যেগুলো সেগুলো ক্যাপিটাল হবে। এটা হলো চেঞ্জ কেসের 5টি অপশন। সেন্টেন্স কেস, সিলেক্ট করা অংশের প্রথম অক্ষর বড় হাতের হয়ে যায়। এক্সাম্পল, লোয়ার কেসে প্রত্যেক হরফ ছোট হাতের হয়ে যাবে। আপার কেসে টেক্সটের প্রত্যেক হরফ বড় হাতের হয়ে যাবে। ক্যাপিটালাইজ এইচ ওয়ার্ডে প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের হয়ে যাবে। আর টগল কেসে সিলেক্ট করা অংশের প্রত্যেকটি হরফের প্রকৃতি বদলে যাবে, অর্থাৎ বড় হাতেরগুলি ছোট হাতের আর ছোট হাতেরগুলি বড় হাতের হয়ে যাবে। তাহলে হরফের আকার পরিবর্তন বড় ছোট করার জন্য কোন কমান্ড গ্রুপের কোন অপশন? হোম ট্যাব, ফন্ট গ্রুপ, ফন্ট সাইজ। ক্যারেক্টার ফরম্যাটিংকে রিমুভ করার জন্য কোন অপশন? ক্লিয়ার ফরম্যাটিং। টেক্সট বোল্ড করার শর্টকাট কি? CTRL-B। আন্ডারলাইন করার CTRL-U। মাঝ বরাবর দাগ দেওয়ার কোন অপশন? স্ট্রিক থ্রু। ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার জন্য টেক্সট হাইলাইট কালার। H2O লেখার জন্য কোন অপশন? সাবস্ক্রিপ্ট। এবং A²B লেখার জন্য সুপারস্ক্রিপ্ট। আশা করি স্টুডেন্ট তোমরা আজকের টপিক বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই, ভালো থেকো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।